তো হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দিন শেষে বলতেছে স্বামীকে, ওগো আমার প্রিয়তম স্বামী, আমার তো খালি হাতে যেতে বাড়িতে মন চাচ্ছে না, বরঞ্চ আমরা একটা কাজ করি, এই এতিম বাচ্চা, শিশু বাচ্চা মুহাম্মদকে নিয়ে চলি। সুবহানাল্লাহ বলেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার স্বামীকে কথা বলার পর স্বামী বলল, ওগো প্রিয়তমা, চলো চলো তাহলে আমরা এই এতিম বাচ্চা, শিশু বাচ্চা মুহাম্মদকে নিয়ে বাড়িতে চলি। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শিশু বাচ্চা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নিল, সাথে সাথে এক এক করে বরকত তখন প্রকাশ পেতে লাগলো। প্রথম বরকত কি? হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শিশু মুহাম্মদকে যখন আমি আমার কোলে নিলাম, সাথে সাথে আমার স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেল। অবস্থা হলো এরকম, এখন আমার বাচ্চা খুব তৃপ্তি সহকারে দুধ পান করে, শিশু বাচ্চাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তৃপ্তি সহকারে দুধ পান করে খুব আরামের সাথে ঘুমিয়ে গেছে। অপর দিক দিয়ে যে উটনিটা ছিল, যার উলানে কোনো দুধ ছিল না, দেখা গেল তার উলানটাও দুধে পরিপূর্ণ হয়ে গেল। আমি আমার স্বামীকে বললাম, যাও দুধ দহন করে আনো। দুধ দহন করে আনার পর আমরাও পেট ভরে দুধ পান করে অনেক দিন পর খুব আরামের সাথে ঘুমিয়েছি। মনে হলো আমাদের অবস্থা এরকম ইতিপূর্বে জীবনে আর কোনদিন এমন ঘুম আমরা ঘুমাই নাই। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, উনার যে বকরির পাল ছিল, যার স্তনে, যেগুলোর স্তনের মধ্যে দুধ ছিল না, এগুলোর স্তনেও দুধে পরিপূর্ণ হয়ে গেল। আস্তে আস্তে হালিমা স্বাবলম্বী হতে লাগলো, চতুর্দিক থেকে তার বরকত আরম্ভ হয়ে গেল। বাকি মহিলারা বলে, হালিমা আসলে আসলে তুমি এক বরকতময় বাচ্চা পেয়েছো। সুবহানাল্লাহ বলে, তুমি আসলে একটা বরকতময় বাচ্চা পেয়েছো।